হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথস্কিন। দেখো, আগের ভিডিওতে আমরা অতি সংক্ষিপ্ত দাগের অঙ্কগুলো সব কমপ্লিট করেছিলাম। আজকে আমরা দীর্ঘ থেকে অঙ্কগুলো লাগবো, অনির্দিষ্ট সমাকলে দীর্ঘ থেকে অঙ্ক একের দাগ থেকে লাগবো। যেমন একের অঙ্কটা এটা যেটা বলেছে ইন্টিগ্রেশন অফ এখানে যেটা বলেছে যে সাইন টু এক্স কস 3x ডিএক্স। আমি বারবার করে বলেছি 11 ক্লাসে ত্রিকোণমিতি অঙ্ক যে ঠিকঠাক পড়েনি, অর্থাৎ গুণিতক কোণ, অংশ কোণ, যোগফল গুণফলের রূপান্তর, যৌগিক কোণ, এই গোটাকতক চ্যাপ্টার যে ঠিকঠাক পড়েনি সে কিন্তু এই ইন্টিগ্রেশনের অঙ্ক ঠিকঠাক পারবে না, কোনোদিন পারবে না। তো সেই জায়গায় একমাত্র উপায় হচ্ছে ফর্মুলাগুলো সবসময় ভালোভাবে মুখস্থ রাখা। তো সেটা করে একটা উপায় আছে। যাই হোক, এখানে দেখো আমরা এটা গুণফলের আকারে আছে, যোগফলের আকারে নিয়ে আসবো কেমন। এখানে যেটা বলছে, আমি এটাকে প্রথমে 3x এর সাথে, আচ্ছা প্রথম দুটোকেই করা যাক কেমন। প্রথম দুটো যদি করা হয় তাহলে হচ্ছে টু এক্স সাইন এক্স ইন্টু হচ্ছে কস 3x ডিএক্স কেমন। এটাকে লেখা যায়, দেখো, আচ্ছা এটা হাফ হবে ইন্টু ইন্টিগ্রেশন, এটা হচ্ছে দুটোই সাইন মানে কসের বিয়োগের ক্ষেত্রে কসের বিয়োগটা আগে থাকে, অর্থাৎ কস অফ এ মাইনাস বিটা আগে থাকে। জাস্ট এক্স কস এক্স মাইনাস হচ্ছে কস 3x ইন্টু হচ্ছে কস 3x ডিএক্স কেমন। এটাকে আরও লেখা যায় হাফ ইন্টু ইন্টিগ্রেশন, দেখো, এটা হচ্ছে এক্স কস 3x, আমি দুটো পার্টে ইন্টিগ্রেশনটা ভেঙেই নিচ্ছি একবারে, হাফ ইন্টু ইন্টিগ্রেশন কস স্কোয়ার 3x ডিএক্স কেমন। এটাকে লেখা যায়, দেখো, এটাকে 1/4 করলে যেটা হয় সেটা হচ্ছে 2 cos 3x cos x dx, এটা s cos x মাইনাস হচ্ছে এটাকে 1/4 করে আমি 2 cos স্কোয়ার 3x করে নিলাম। এরপরে দেখো আমি কিভাবে চেঞ্জ করব, সেটা হচ্ছে সমান দিয়ে 1/4 যেমন রইলো, এখানে হচ্ছে 2 cos a cos b মানে হচ্ছে cos অফ 4x প্লাস হচ্ছে cos অফ 2x, এইটা হচ্ছে এদের ফর্মুলা, গুণফল থেকে যোগফলের রূপান্তর, মাইনাস হচ্ছে 1/4 এবং এটা গুণিতক কোণের নিয়মে হয় 1 প্লাস cos 6x কেমন ইন্টু ডিএক্স। এটাকে সমান দিয়ে একবারে আমি যদি ইন্টিগ্রেশনটা করি, এটা হচ্ছে সাইন 4x বাই 4 প্লাস দিয়ে 1/4 ইন্টু কস, এটা হচ্ছে সাইন 2x বাই 2 মাইনাস হচ্ছে 1/4, 1-এর ইন্টিগ্রেশন হচ্ছে জাস্ট এক্স আসবে, মাইনাসটা ঢুকলে মাইনাস 1/4 ইন্টু সাইন 6x বাই 6, এখানে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সি আসবে। ঠিক আছে, এবার দেখো এটাকে পরিষ্কার করে লিখলে যেটা পায়, যাই হোক এই জিনিসটাই আসবে এখানে। 1x হলো সাইন 4x প্লাস হচ্ছে 1/8 ইন্টু সাইন 2x মাইনাস হচ্ছে 1/4x মাইনাস হচ্ছে 1/24 সাইন 6x প্লাস হচ্ছে সি। আচ্ছা, তোমার ডান দিক থেকে এখানে 1/4 কমন নিয়ে 1/8 সাইন 2x, 1/8 সাইন 2x, 1/16 সাইন 4x মাইনাস 1/24 সাইন 6x মাইনাস 1/4x। ঠিক আছে, এটা ডান দিক থেকে তোমার 1/4 কমন নিয়েছে। যাই হোক, এবার দেখো দুইয়ের অঙ্কটা ঠিক সেম ভাবেই হবে। দুইয়ের অঙ্কটা কি বলেছে, cos x cos 2x cos 3x dx, তাহলে ইন্টিগ্রেশন অফ cos x cos 2x cos 3x dx কেমন। এটাকে যথারীতি আমি প্রথমে 1/2 লাগিয়ে, আচ্ছা এটা 1/2 লাগাবো যাতে করে 2 cos 2x cos x ইন্টু cos 3x dx কেমন। এবারে দেখো এটা সমান দিয়ে আমি কি করতে পারি, হাফ লিখলাম। আচ্ছা, এটা একেবারে যদি দুটো পার্টে ভেঙে আমি লিখি, কসের যোগ তো, আচ্ছা ঠিক আছে আমি একবার লিখছি, cos 3x প্লাস হচ্ছে cos x ইন্টু cos 3x
ডিএক্স, কেমন? এটা সমান দিয়ে হাফ ইন্টু, আচ্ছা এটাকে 1/4 করলাম, ইন্টিগ্রেশন অফ 2 cos স্কোয়ার 3x ds একটা পার্ট আসবে, প্লাস 1/4 ইন্টিগ্রেশন 2 cos 3x cos x জাস্ট x ইন্টু dx একটা পার্ট আসবে, কেমন? এবার এটাকে যদি আরো পরিষ্কার পরিচ্ছন্ন করে লেখা যায় তাহলে যেটা হয়, এটা 1/4 এলো এবং ইন্টিগ্রেশন হবে এটা 1 প্লাস cos 6x এলো, ঠিক আছে, ইন্টু ডিএক্স প্লাস হচ্ছে 1/4 কিন্তু এটা ইন্টিগ্রেশন, এটা হচ্ছে আচ্ছা কসের যোগ, দুটোই কস আছে, তার মানে এটাকে লেখা যায় cos 4x প্লাস হচ্ছে cos 2x, টোটালটা উইদিন ইন্টিগ্রেশন রইলো এবং আচ্ছা এখানে বন্ধনীগুলো অবাঞ্ছিতভাবে পড়ে যাচ্ছে, ঠিক আছে, সমান 1/4, আমি ইন্টিগ্রেশন করে একবারে লিখছি, প্লাস হচ্ছে 1/4 রইলো cos 6 এর ইন্টিগ্রেশন হচ্ছে -6x/6 প্লাস 1/4 ইন্টু এটা হবে গিয়ে তোমার sin 4x/4 প্লাস হচ্ছে 1/4 ইন্টু sin 2x/2 প্লাস হচ্ছে c, ঠিক আছে। এবারে সমান দিয়ে আমি এটাকে যেটা পাই সেটা হচ্ছে, এটাকে পরিষ্কার করে একটু লিখে দিলেই হবে, 1/24 sin 6x প্লাস হচ্ছে 1/16 sin 4x প্লাস হচ্ছে 1/8 sin 2x প্লাস হচ্ছে 1/4x প্লাস হচ্ছে c। এবার কমন টমন নিয়ে বইয়ে লিখতে পারে বোধহয়, হ্যাঁ কমন নিয়ে লিখেছে, তোমরা এটা সাজিয়ে লিখে নেবে। দেখো 3-এর অঙ্কটা কি আছে, 3-এ কি আছে sin x cos 2x cos 3x, তাহলে ইন্টিগ্রেশন অফ sin x cos 2x cos 3x dx, এটা যথারীতি একইভাবে হাফ লাগিয়ে যেটা পাই আমি যথারীতি 2 cos 2x sin x, আমি চেষ্টা করব এটা মানে বেশিরভাগ জায়গাতে যেটা লেখা হয় বড়টাকে আগে লিখলে তোমাদের সূত্রের সাথে পুরোপুরি সঠিকভাবে মিলে যায়, যেন বড়টাকে আগে লিখে সূত্র ফেলার চেষ্টা করবে। এখানে হচ্ছে cos a sin b, তার মানে সাইনের বিয়োগ, সাইনের বিয়োগ মানে হচ্ছে সাইন, প্রথমে 3x হলো মাইনাস, এই বিয়োগ মানে কিন্তু এই জায়গাটা মাইনাস, সাইন x ইন্টু cos 3x dx, এটাকে লেখা যায় হাফ ইন্টু ইন্টিগ্রেশন অফ সাইন 3x dx মাইনাস হাফ ইন্টিগ্রেশন অফ, আচ্ছা এটা একটু ভুল হলো, এটা এটা লেখাটা এইভাবে লিখলে হবে না, কারণ এখানে cos 3xটা আমি গুণ করে লিখি নাই প্রথমটায়, ঠিক আছে। দেখো এটা 1/4 ইন্টু ইন্টিগ্রেশন অফ 2 sin 3x cos 3x ইন্টু dx, একটা পার্ট এলো মাইনাস দিয়ে 1/4 ইন্টিগ্রেশন cos 3x sin x, এখানে 2 রইলো ইন্টু dx, কেমন? অতঃপর এটাকে পরিষ্কার করে লেখা যায়, দেখো 1/4 ইন্টু ইন্টিগ্রেশন অফ এটা হচ্ছে sin 6x মাইনাস 1/4 ইন্টু ইন্টিগ্রেশন এটা cos a sin b, তো তার মানে সাইনের যোগ এটাও হবে চলো sin 4x মাইনাস হচ্ছে sin 2x dx, কেমন? এবার ইন্টিগ্রেশন করলে যেটা দাঁড়ায় এটা মাইনাস cos 6x/6 মাইনাস 1/4 ইন্টু এটা হচ্ছে মাইনাস cos 4x/4, এই মাইনাসে মাইনাস এটা প্লাস হবে, 1/4 হবে, কিন্তু এখানে এটা ভিতরে মাইনাস আসবে cos 2x/2 প্লাস হচ্ছে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, এটা তোমরা সাজিয়ে একটু লিখে দেবে। আমি পরেরটাই যাচ্ছি, পরে তোমাদের 4-এর অঙ্কটা যেটা বলছে, 4-এর অঙ্কটা যেটা বলছে ইন্টিগ্রেশন অফ sin x sin 2x sin 3x ইন্টু dx, কেমন? এটা দেখো সব কটাই সাইন আছে, যথারীতি এখানে 1/4 1/2 হচ্ছে 2 sin 2x sin x ইন্টু এটা হচ্ছে sin 3x dx, কেমন? এটা হাফ হলো ইন্টু ইন্টিগ্রেশন, এটা দুটি সাইন মানে কসের বিয়োগ, কসের বিয়োগটা প্রথম
মাইনাস হচ্ছে কস 3x সাইন 3x ডিএক্স, কেমন, সমান দিয়ে হাফ রইল। আচ্ছা, এটাকে হাফ না করে 1/4 একবারে করে দাও, 2 সাইন 3x কস এক্স একটা পার্ট, মাইনাস হচ্ছে 1/4 করে 2 সাইন 3x কস 3x ইন্টু ডিএক্স একটা পার্ট, কেমন। এরপরে আমি যেটাকে লিখতে পারি 1/4 ইন্টিগ্রেশন, এটা দেখো হচ্ছে গিয়ে তোমার, যেখানে এটা ডিএক্স হবে, তাহলে ইন্টিগ্রেশন এটা সাইন এ কস বি, তো তার মানে সাইনের যোগ, অর্থাৎ সাইন 4x প্লাস হচ্ছে সাইন 2x ইন্টু ডিএক্স মাইনাস 1/4 ইন্টিগ্রেশন অফ সাইন 6x ডিএক্স। এবার এটা ইন্টিগ্রেশন করলে যেটা দাঁড়ায়, সেটা হচ্ছে 1/4 1/4, আচ্ছা, এটা 1/4 ইন্টু এটা সাইন 4x মানে হচ্ছে মাইনাস কস 4x/4 মাইনাস হচ্ছে মাইনাস কেন, এটা প্লাস 1/4, তো বিরক্তিকর ব্যাপার না এটা, সাইন 2x/2 মাইনাস 1/4 ইন্টু এটা হচ্ছে কস 6x/6 প্লাস হচ্ছে একটা সি আসবে এখানে, কেমন। তো যাই হোক, এটা তোমরা একটু পরিষ্কার করে লিখে নেবে। থ্যাংক ইউ। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দিও এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ওকে, থ্যাংক ইউ।